কথার আঘাত সম্পর্কের গতিপথ বদলায়। পাওয়ার আগে এবং হারানোর পরে সবকিছুই মূল্যবান। মানুষ থাকতে মূল্য দেয় না, কিন্তু হারানোর পরে আফসোস করে। নিজের উন্নতিতে এতটা সময় দাও যেন তোমার কাছে পরের নিন্দা করার মতো সময় না থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দেখেন সুন্দরী এক রাজকন্যা আর একটা রাজপুত্রর ফটোশুট করতে বের হয়ে পড়েছি। আসি সুন্দরী রাজকন্যা আর রাজপুত্রের ভিডিও শুট এন্ড ফটোশুটের পাল্লায়। আমার ননদের মেয়ে শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করে, আর আমারও খুব ইচ্ছা ছিল ওকে একটা লাল টুকটুকে শাড়ি পরিয়ে ভিডিও শুট এন্ড ফটোশুট করাবো। আর সাথে আমার রাজপুত্র তো আছেই, তাই তো খুব সুন্দর দেখে একটা শাড়ি আমি অর্ডার করে দিয়েছিলাম এই ফেসবুক পেজ থেকে। মাশাআল্লাহ এত কিউট লাগতেছিল শাড়িটা পরে আমার ননদের মেয়েকে, যা বলার বাহিরে। তো আপনাদের বাসায়ও যদি এরকম সুন্দর পিচ্চি পরি থেকে থাকে তাহলে কিন্তু আপুর পেজে গিয়ে অর্ডার করে ফেলবেন। আরো অ্যাভেলেবেল কালার রয়েছে, আপুর পেজ ভিজিট করলে পেয়ে যাবেন। পেজ কিন্তু আমি উপরে মেনশন করে দিলাম। আজকালকার মানুষ থাকতে জিনিসের কদর করতে জানে না, কিন্তু হারিয়ে যাওয়ার পরে এত পরিমাণ আফসোস করে যেটা বলার বাহিরে। একটা মেয়ে হয়ে এতটুকু বলতে পারি যে একটা মেয়ে কখনো ভাত কাপড়ের অভাবে বা ভাত কাপড়ের জন্য সংসার করে না ভাই। যে বাবা মায়ের ঘরে রাজকন্যার মতো বড় হয়েছে, সে পরের ঘরে গিয়ে ভাত কাপড়ের অভাবে কি পরের ঘরে যায়? একদমই না, তাই না? কিন্তু কিছু পুরুষের এইটা হচ্ছে মানে ব্রেইনে ঢুকে যায় যে হ্যাঁ ওই মেয়েটা আমার ঘরে আসছে, ওরে ভাত কাপড় দিলেই মানে যথেষ্ট, আর কিছু লাগবে না। কেন রে ভাই, বাপের বাড়িতে কি না খেয়েছিলাম? যাই হোক, বললে অনেক কিছুই বলতে পারি, বাট আমি চাচ্ছি না আমার সুন্দর মূল্যবান সময়গুলো এইসব বলে আমি নষ্ট করি। ওই যে প্রথমেই বললাম, নিজের উন্নতিতে এতটা সময় দিব যেন পরের কথা বলার মতো সময়ই না থাকে। সত্যি বলতে আমার তেমন সময়ও নেই। সকাল থেকে শুরু করে সবকিছু নিয়ে, সংসার প্লাস আমার ছেলে প্লাস হাজবেন্ড প্লাস বিজনেস, সবকিছু নিয়ে এত পরিমাণ বিজি থাকি যে অন্য কারোর মানে কোনো কিছু নিয়ে কথা বলা মানে সময় তো দূরে থাক, হাজবেন্ড ওয়াইফের মধ্যেই কথা হয় না মাঝে মাঝে। অন্যদের নিয়ে আসলে তারাই সমালোচনা করে যাদের অনেক বেশি সময়, কোনো কাজ কাম নাই, বাসায় শুয়ে বসে থাকে, আসলে তারাই অন্যদের নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে। যাই হোক, আজকে আমার এই কিউট লাল পরীটাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ও হাঁটার স্টাইল আমি ওরে শিখাই দিচ্ছিলাম, বাট কোনোভাবে ও পারতেছিল না, যেহেতু ও টিকটক ভিডিও এগুলোর সাথে বেশি পরিচিত না। আমি ওকে দিয়ে মাঝে মাঝে ভিডিও ফটোশুট করাই। আসলে বর্তমান যুগে পড়াশোনার পাশাপাশি মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সবকিছু শেখা প্রয়োজন। আমার মনে হয় হাতের কাজ থেকে শুরু করে সবকিছু যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। যেমন দেখেন, এই যে ভিডিও শুট করতে আসছি এই রোদের মধ্যে, গরমের মধ্যে, এটা কি এমনি এমনি? অবশ্যই এখানে আমার কিছু প্রফিট আছে। অনেকেই হয়তো বা জানেন না, তো যারা জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। দেখি আপনারা কিভাবে বুঝতে পারেন যে এখানে আমার কি প্রফিট আছে। আর আমি সকল আপুদেরকে উদ্দেশ্য করব, আপনার হাজবেন্ড যতই বড়লোক হোক না কেন, আপনার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ির সবাই যতই বড়লোক হোক না কেন, সেটা কিন্তু আপনার না। আপনার নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। প্রতিটা মানুষকেই আল্লাহ সেভাবে একটা না একটা গুণ দিয়ে পরিপূর্ণ করে তোলে। আপনার ধরেন যে একটা সেলাইয়ের কাজে অনেক ভালো গুণ, বা আপনার কাউকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার অনেক ভালো গুণ আছে, বা আপনার ভালো একটা রান্না বান্না করার গুণ আছে। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা করে ভালো গুণ থাকে। আবার কারো জীবনের সব থেকে ভালো গুণ হচ্ছে অন্যদেরকে নিয়ে পড়ে থাকা, অন্যদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করা। যাই হোক, এটা দিয়েও যেহেতু আজকাল ইনকাম করা যায়, নিজের পায়ে দাঁড়ানো যায়। যেমন অন্যকে নিয়ে কথা বললে, অন্যের খারাপ গুণগান গাইলে ফেসবুকে আইসা আপনার ফেসবুকে ডলার ঢুকতেছে, তো সেটাও আসলে বলা যায় একটা ভালোই গুণ, যেহেতু আর্ন হচ্ছে। কাজের ব্যস্ততায় আমার আব্বুকে নিয়ে বেশিরভাগ সময় বাহিরে বের হওয়া হয় না। আজকে যেহেতু সময় করে ফটোশুট করতে চলে আসছিলাম বাহিরে, আব্বাজানকে এরকম একটা ট্রেনে উঠাই দিছি, সে তো মহা খুশি। একটু একটু ভয় পাচ্ছিল, বাট কি যে ইংরেজি বলতেছে, সে ইংরেজি কার্টুন দেখে আর ইংরেজিতেই কথা বলে। আর এইদিকে আমার ননদের মেয়ের হাসিটা দেখেন, মাশাআল্লাহ। আজানকে আজকে সবগুলা রাইডসে উঠাইছিলাম। ওরা হচ্ছে দুইজন মিলে, মানে আমার ননদের ছেলেও ছিল, ওরা সবাই মিলে অনেক এনজয় করছিল। আজান অনেক বেশি এনজয় করছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আমার আব্বাজানটা কান্না করতেছে, ওরে খাওয়াইতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমাদের ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এন্ড আমাদের পেজে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।